আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সামনে ফিলিপস ব্র্যান্ডের খুবই শক্তিশালী একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে আসছি। তো এই মিক্সার গ্রাইন্ডার সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই। রাজীব ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। তো রাজীব ভাই, এই মিক্সার গ্রাইন্ডার সম্পর্কে একটু আমাদের কাস্টমারকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মেহেদি ভাই। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের বাসাবাড়িতে এটা প্রয়োজনীয়, দৈনন্দিন প্রয়োজনীয়, এবং শুধু বাসাবাড়িতে না, এটা রেস্টুরেন্টে কিংবা যে কোনো ফুডসের দোকানে কিন্তু এটা খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট। তো এটা হচ্ছে যে সাধারণত মশলা গুঁড়া করার জন্য আর কি, মশলা গুঁড়া কিংবা মশলা পেস্ট করার জন্য। এখানে আপনারা আদা রসুন জাতীয় এই টাইপের যত ভিজা মশলা আছে সবগুলো মশলা কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারটা দিয়ে একদম পেস্ট করে ফেলতে পারবেন। আর তাছাড়া যদি আপনারা শুকনা মশলা গুঁড়া করতে চান, যেমন ধরেন আপনার হলুদ কিংবা আপনার ধনিয়া কিংবা জিরা, তো এই টাইপের শুকনা মশলা যতগুলো আছে সব আপনারা পেস্ট করতে পারবেন। আর এই যে একটা ছোটো বাটি আছে, এটাতে কিন্তু আপনারা চাইলে অনেক সময় দেখা গেছে যে ছোটো ছোটো করে মাংস পিস কেটে মাংস কিমা করতে পারবেন, অথবা এটাতে কিন্তু আপনারা যে কোনো চাটনি তৈরি করতে পারবেন, অথবা কম পরিমাণে যদি মশলা দিয়ে এখানে গুঁড়া কিংবা পেস্ট দুইটাই করতে পারবেন আর কি। আর এখানে দেখেন 3টা জার আছে, আর এটা হচ্ছে 750 ওয়াটের, ফিলিপস ব্র্যান্ডের 750 ওয়াটের। এটার মডেল নাম্বারটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, প্রোডাক্ট নেম আর মডেল দেওয়া আছে, প্রোডাক্ট নেম মিক্সার গ্রাইন্ডার, এবং মডেল নাম্বারটা হচ্ছে HL7757। এটা হচ্ছে এটার মডেল নাম্বারটা। এটা হচ্ছে 750 ওয়াটের 3 বাটির স্টেনলেস স্টিলের বাটি। আর সবচেয়ে আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে অনেকে হয়তো খেয়াল করেন না, এই মিক্সার গ্রাইন্ডারটাই কিন্তু আপনার 3টা বাটিতেই কিন্তু হাতল সিস্টেম আছে। দেখেন, আপনি 3টা বাটিই কিন্তু আপনার হাতল সিস্টেম, 3টাই আপনি জাস্ট জারের মধ্যে না ধরে আপনি হাতলে ধরে কাজ করতে পারবেন। অনেক মিক্সার গ্রাইন্ডারে দেখবেন যে একটা বাটিতে হাতল থাকে কিংবা 2টা বাটিতে হাতল থাকে, তো এখানে যে 3টা বাটি দিছে 3টা বাটিই কিন্তু হাতল সিস্টেম। আর এখানে একটু দেখেন, এখানে স্পিড আছে, দেখেন এখানে 1 2 3 3টা স্পিড আছে। আর এখানে আপনার পালস আছে, এদিকে দিবেন প্রচুর স্পিড। আপনি প্রচুর যখন স্পিড। পালসে দিবেন, পিতে দিবেন, তখন কিন্তু এটা চলবে, এবং ছেড়ে দিবেন সাথে সাথে বন্ধ। আর 1 2 এবং 3 এটা হচ্ছে ডিরেক্ট স্পিড, আপনি দিবেন চলবে। 2 এবং 3, 3টা স্পিড। তো ভিউয়ার্স, এখানে একটু জিনিস দেখেন, এখানে যে দেওয়া আছে, এই যে দেখেন, এখানে যে দেওয়া আছে বড় জারটা, অর্থাৎ এটাকে ওয়েট জার বলে, এটা হচ্ছে 1.5 লিটার, 1.5 লিটারের। আর এরপরে যে জারটা আছে মাজারো জার, এটা হচ্ছে ড্রাই, অর্থাৎ আপনি শুকনো মশলা করার জন্য, এটা হচ্ছে 1 লিটারের। আর চাটনি জার আমি যেটা বলেছি আপনাদেরকে, এটা হচ্ছে 0.4 লিটার, অর্থাৎ হাফ লিটারের চেয়ে একটু কম, হাফ লিটারের চাইতে একটু কম, 0.4 লিটার এটা। তো 3টা বাটিতেই কিন্তু ঢাকনা আলাদা আলাদা। এই যে বড় জারটা, ছোট জারটা, এটা দেখেন। তো রাজীব ভাই, এই প্রত্যেকটা কি এসএস এর না? জি মেহেদি ভাই, এগুলো এসএস এবং 100% এসএস। মানে 100% এসএস বলতে এসএস কিন্তু ধরেন দুই রকম হয়। একটা হচ্ছে একটু যদি লো গ্রেডের এসএস হয়, সেটা কিন্তু ম্যাগনেটিক এসএস, অর্থাৎ ম্যাগনেট ধরবে। আর হাই গ্রেডের এসএসে কিন্তু ম্যাগনেট ধরবে না, অর্থাৎ চুম্বক ধরবে না। এটা আমি পরীক্ষা করার সহজ আমি পদ্ধতি আমি আর কি। এখানে একটা চুম্বক এনেছি জাস্ট কাস্টমারদেরকে একটু দেখানোর জন্য। এই যে চুম্বকটা দেখতেছেন, এটা কিন্তু এই যে আমি একটা কেসি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু চুম্বক, জি। এটা কিন্তু লোহা। তো এখন যদি আমি এখানে দিই, এই যে দেখেন, এটা কিন্তু ধরবে না। হ্যাঁ, ছেড়ে দিলে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে ছেড়ে দিচ্ছি, পড়ে যাচ্ছে, হ্যাঁ। ধরবে না। এবং প্রত্যেকটাই দেখেন, এই যে নন ম্যাগনেট এসএস। নন ম্যাগনেটিক এসএস। জি, ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু নন ম্যাগনেট এসএস। তো এই এসএসগুলা, এসএসের বাটি হওয়ার অর্থ হচ্ছে আপনি তো এখানে সবসময় আসলে পানি নিয়ে কাজ হবে। জি। যার কারণে এটা কিন্তু আপনি বছরের পর বছরও যদি আপনি ব্যবহার করেন, কখনোই কিন্তু জং মরিচা পড়বে না। মরিচে কাটার সম্ভাবনা জি, নেই। কখনোই জং মরিচা পড়বে না। আর এটা হচ্ছে ড্রাই গ্রাইন্ডার, 1 লিটার ক্যাপাসিটি, এবং এটা হচ্ছে ওয়েট জার, এটা হচ্ছে 1.5 লিটার ক্যাপাসিটি। 1.5 লিটার। তো এটার সেটিংটা আমি আপনাদেরকে একটু দেখাই ভিউয়ার্স। সেটিংটা একেবারে ইজি। এটা কয়েলটা কি ভাই? কয়েলটা পিওর কপার কয়েল। প্রত্যেকটা ফিলিপসের প্রত্যেকটা ব্লেন্ডারে কিংবা মিক্সার গ্রাইন্ডার একদম পিওর কপার কয়েল। তো আমি আপনাদেরকে এটার সেটিংটা একটু দেখাই, যদিও এটা একেবারেই মানে ইজি।
এটা হচ্ছে প্রত্যেকটা জারে কিন্তু একই সিস্টেম। সিস্টেম এখানে একই। কিন্তু হ্যাঁ, এই যে লক এখানে আছে, কিন্তু লক আনলক আছে। হ্যাঁ, এটা কিন্তু এখানে দেখবেন। এই যে লক বরাবর বসাই এখানে দিলেন। বসাইয়া একটা আপনি হালকা করে একটু মোচড় দিয়ে নিবেন। এখন কিন্তু এটা মোটরের সাথে একদম লেগে গেছে এবং দেখেন আমি কিন্তু জার সহ উঠাইছি, মোটরটা উঠে গেছে। জি, এটা কিন্তু এখন আর খোলার কোনো চান্স নাই। আপনি যদি এইভাবে সেটিং করেন, আপনার কিন্তু আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে বুশগুলো আছে, জি, মোটরের বুশ এবং জারের যে বুশগুলো আছে, এগুলা কিন্তু কখনো ক্ষয় হবে না। ক্ষয় হবে না। আপনার যদি এই সেটিংটা ভালোভাবে না হয়, এটা যদি লুজ থাকে, তাহলে কিন্তু একটা সময় এগুলা ক্ষয় হয়ে যায়। জি, তো এগুলা কিন্তু কখনোই ক্ষয় হবে না। আপনারা সেটিংটা কিন্তু যখনই আপনারা এটার মধ্যে কাজ করবেন, তখনই কিন্তু সেটিংটা আপনারা একটু কেয়ারফুলি করে নেবেন। কেয়ারফুলি বলতে কি, জাস্ট এটা একটা মানে একেবারে সহজ। আপনি বসাই একটা মুচড়া দিবেন, আবার যখন আপনার খাবারটা তৈরি হয়ে যাবে, আপনি খুলে নেবেন এভাবে। আর কোনো ঝামেলা নেই। একদম ইজি। তো মেহেদী ভাই, আরেকটা জিনিস আমি ভিউয়ার্সদেরকে এখানে দেখাই একটু। অনেক সময় দেখা গেছে যে অনেক মিক্সার গ্রাইন্ডারে এটা থাকে না। অ্যান্ড এখানে ধরেন আপনারা অনেক সময় দেখা গেছে যে, যেহেতু এখানে সবসময় পানি নিয়ে কাজ করা হবে কিংবা ভিজা জাতীয় মশলা, তো এখানে অনেক সময় দেখা গেছে যে পানি পড়তে পারে একটু, হয়তো বা জারের আম এখানে আপনি পানি দেওয়ার সময় কোনো পানি-টানি হালকা পড়তে পারে। যদিও কেউ ইচ্ছা করে এগুলা দেয় না। এখানে কিন্তু একটু ড্রেন লাইন আছে দেখেন। পানিটা খুবই যখন চমৎকার। এখানে যাবে, এটা কিন্তু ড্রেন লাইন এখান দিয়ে বাহিরে পড়ে যাবে। এটা কিন্তু মোটরের ভিতরে যাওয়ার চান্স নাই। কোনো চান্স নাই। এটা কিন্তু ড্রেন লাইন আছে। দেখেন অনেক মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এটা এটা থাকে না। থাকে না, জি। আর এটার মোটরের নিচে দেখেন একটা অটো সার্কিট ব্রেকার আছে। তো এই সার্কিট ব্রেকারটা দেওয়ার অর্থ হলো, আপনার এটা যদি অনেক বেশি ওভারলোড হয়, এটা কিন্তু সার্কিটটা অটোতে পড়ে যাবে। অটোতে পড়ে যাবে, জি। তখন কিন্তু মোটরটা বন্ধ হয়ে যাবে। তো তা এতে করে যাইয়া আপনি যখন একটু ২, ৪, ৫ মিনিট যাবে, আপনি কিন্তু এই সার্কিট ব্রেকারটা আবার প্রেস করবেন, আপনার মোটরটা কিন্তু ওকে হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে আপনি একটু দেখাই, এই যে এখানে এটার ডেসক্রিপশনটা দেওয়া আছে। ফিলিপস, মডেল নাম্বার হচ্ছে HL7757 মিক্সচার গ্রাইন্ডার, 230 ভোল্ট 50 হার্জ এবং 750 ওয়াট। 750 টাকা। 750 ওয়াট। তো 230 ভোল্ট বলতে সাধারণত যেটা বোঝায়, আমাদের যে বাসাবাড়ির যে লাইন, এগুলা 220 230 ভোল্ট এগুলোতে চলবে। আর আপনারা যদি এগুলা কেউ কমার্শিয়াল কাজে নিতে চান, কমার্শিয়াল বলতে আপনার রেস্টুরেন্টের জন্য নিতে চান, এই মিক্সার গ্রাইন্ডারটা নিতে পারেন। খুবই ভালো কোয়ালিটির মিক্সার গ্রাইন্ডার। জি, আপনারা কমার্শিয়ালিও নিতে পারবেন এবং বাসাবাড়ির জন্য নিতে পারেন। যেখানে ইউজ করেন একদম পারফেক্টলি ইউজ করতে পারবেন। একদম হ্যান্ডওয়ে একটি প্রোডাক্ট। আপনারা সবাই এটা অর্ডার করবেন। আপনারা জানেন ফিলিপস ব্র্যান্ডের কোয়ালিটি কেমন। তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ। আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিচ্ছি। আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট। তো রাজীব ভাই, এটার প্রাইস কত রাখতেছেন এবং ওয়ারেন্টি সম্পর্কে একটু আমাদের কাস্টমার ধারণা দেবেন। ধন্যবাদ মেহেদী ভাই। এটা আসলে ওয়ারেন্টি দিচ্ছি। এটা ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি পাবেন ১ বছর এবং আফটার সেল সার্ভিস ফ্রি সার্ভিস পাবেন ৫ বছর। আচ্ছা, ৫ বছর। আর আর মেহেদী ভাই, এটার প্রাইস সম্পর্কে আমরা কিন্তু বরাবরের মতোই একেবারেই অত্যন্ত চমৎকার একটি প্রাইস আমার ভিউয়ার্সদেরকে কিংবা বায়ারদেরকে দিয়ে থাকি। তো সেই অনুযায়ী এটার প্রাইস দিচ্ছি আমরা বর্তমানে অনলি ৬,২০০ টাকা। ৬,২০০ টাকা মাত্র। মাত্র ৬,২০০ টাকা। ৬,২০০ টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন। আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন, ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব আমরা। জি। আর রাজীব ভাই, এটার অর্ডার প্রসেসটা কি একটু বলবেন? যদি কেউ হোম ডেলিভারি নিতে চান, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোন করতে পারেন। ইমো আছে অথবা হোয়াটসঅ্যাপ আছে, অথবা এগুলোতে আপনারা কন্ট্যাক্ট করবেন। আপনারা একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন, যেটা হচ্ছে আপনারা ইনভয়েস করব। তা এটা হচ্ছে ইনভয়েস করার জন্য মিনিমাম অ্যাডভান্স পেমেন্টটা লাগে। তারপরে হচ্ছে প্রোডাক্টের যে বাকি টাকাটা থাকবে, সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে, হোম ডেলিভারি সার্ভিসগুলোতে আমরা দিয়ে দিব কুরিয়ারে। আপনাদেরকে একদম জেলা উপজেলা পর্যায়ে কিংবা দেখা গেছে যে গ্রাম পর্যায়ে পর্যন্ত হোম ডেলিভারি করে থাকে। আপনারা যখন প্রোডাক্টটি ডেলিভারি ম্যান থেকে ডেলিভারি নেবেন, তখন আপনারা বাকি পেমেন্টটি দিয়ে দিবেন। ধন্যবাদ রাজীব ভাই, এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য। আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।